সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে যে যারা যে সমস্ত মানুষরা তার উপরে নির্ভর করে বা বিশ্বাস করে প্রার্থনা করে, তিনি তাদেরকে পরিত্রাণ করেন এবং বিশ্বাসের প্রার্থনা কার্যকরী হয়। তাই যিশু ঝড়কে শান্ত করেন। এখন তোমরা জানো যে যিশু তোমাদেরকে খুব ভালোবাসে। প্রভু যিশু মানে মানুষ্য পুত্র প্রভু যিশু। কিন্তু তোমরা কি জানো তিনি সত্যই শক্তিশালী? প্রভু যিশু যে কতটা শক্তিশালী কিন্তু সবাই সেটা জানে না। কারণ প্রভুই একমাত্র পারে, এই পৃথিবীর মধ্যে একমাত্র দেবতা তিনি আছেন যিনি অলৌকিক ক্রিয়া কার্য সাধন করতে পারেন। তাই যিশু তার শিষ্যরা মানে একবার একটি নৌকায় বেরিয়েছিলেন। হঠাৎ একটা ভয়ানক ঝড় এলো, জোরে জোরে হাওয়া বইতে লাগলো, বড় বড় ঢেউ নৌকায় ধাক্কা দিতে লাগলো। কিন্তু যিশু ঘুমিয়েছিলেন। শিষ্যরা ভয় পেয়েছিল, নৌকাটি উল্টে যাওয়ার মতো হয়েছিল। তারা তাদের রক্ষা করার জন্য যিশুকে অনুরোধ করলো, কারণ শিষ্যরা তখন জেগেছিল, প্রভু যিশু ঘুমিয়েছিল নৌকার মধ্যে। প্রভু যিশুকে জাগিয়ে তুললো যে প্রভু উঠুন, আপনি আমাদেরকে বাঁচান। যিশু সেই বাতাস ও ঢেউকে শান্ত করার আদেশ দিলেন। সঙ্গে সঙ্গে সমুদ্র শান্ত হয়ে গেল। শিষ্যরা যে প্রকৃতির ওপর যিশুর এই ক্ষমতা দেখে মুগ্ধ হয়েছিল যে এ কি করে সম্ভব। প্রভু যিশু এই বাতাসকে সমুদ্রকে ধমক দিল আর অমনি সমস্ত চুপ হয়ে গেল, শান্ত হয়ে গেল। তাই শিষ্যরা প্রকৃতির উপর যিশুর এই ক্ষমতা দেখে মুগ্ধ হয়েছিল। এমনকি বাতাস ঢেউ তার বাধ্য হয়েছিল, প্রভু যিশুর কথা শুনতে বাধ্য হয়েছিল। তাহলে প্রভু যিশু কতটা শক্তিশালী, ভয়ঙ্কর ছিল। তাহলে আমাদের জীবনেও কখনো কখনো এইরকম ঝড় আসে। তাই বলছে আমাদের জীবনেও কিন্তু কখনো কখনো এরকম ঝড় আসে। তুমি কি কখনো ভয় পাও? বলছে তুমি কি কখনো ভয় পাও? যিশু তোমাকে সাহায্য করতে পারেন, শুধুমাত্র তাকে বিশ্বাস করো ও প্রার্থনা করো। বলছে তোমরা প্রভু যিশুকে কখনো সন্দেহ করো না, তোমরা শুধুমাত্র প্রভু যিশুকে বিশ্বাস করো ও প্রার্থনা করো। তিনি এইভাবে তার শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন। প্রভু যিশু হলো মানুষ্যপুত্র। প্রভু যিশু স্বর্গ থেকে তাকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠানো হয়েছিল, যাতে প্রভু যিশুর মাধ্যমে পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ পরিত্রাণ প্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে। শুধু বিশ্বাসে তো প্রার্থনা করতে হবে, কখনো কোনোদিন সন্দেহ করলে কিন্তু কার্য সিদ্ধ হবে না। তাই পিতা ঈশ্বর, তোমার নাম পবিত্র, এই জগৎকে আরো ভালো করো, আমাদের বাঁচতে সাহায্য করো এবং আমাদের খাদ্য দাও। আমাদের যা প্রয়োজন আমাদের ক্ষমা করুন, অন্যদেরও ক্ষমা করতে সাহায্য করুন। আমাদের পাপ থেকে রক্ষা করো ও মন্দ থেকে উদ্ধার করো। পাপ এবং অপরাধ থেকে ক্ষমা একমাত্র মানুষ্যপুত্র প্রভু যিশুই করতে পারে। এই জগতের কিন্তু দেবতার অভাব নেই। যে কোনো দেবতার কাছে আপনি পূজা অর্চনা করতে পারেন, মানত করতে পারেন, হোমযজ্ঞ করতে পারেন, কিন্তু পরীক্ষা করে দেখবেন পাপ অপরাধ থেকে কেউ কিন্তু আপনাকে উদ্ধার করতে পারবে না, কখনো না, কোনোদিনই না। কারণ যার শরীরে পাপ থাকবে, অপরাধ থাকবে, তার রোগ ব্যাধি, তার দুঃখ কষ্ট আজীবন কাল বয়ে বেড়াতে হবে। তাহলে লাভটা কি? বিভিন্ন প্রতিমার কাছে পূজা অর্চনা করে উপর দিয়ে পুজো করলাম, আমার শরীরে কিন্তু পাপ অপরাধ আমি কিন্তু বয়েই চলেছি। তাই মানুষ্যপুত্র প্রভু যিশুকে পৃথিবীর মুখে পাঠানোর উদ্দেশ্য এই, যেন প্রত্যেকটা মানুষ প্রভু যিশুকে জানতে পারে, বুঝতে পারে, তার যে অলৌকিক ক্রিয়া কার্য সাধনের মাধ্যমে প্রভুকে যে বিশ্বাস করবে এবং যে প্রার্থনা করবে সেই পরিত্রাণ প্রাপ্ত হবে। তাই প্রভু কহেন তোমরা শুধু একবার আমাকে প্রভু বলে ডাকো, তাহলেই কিন্তু তোমরা পরিত্রাণ পাবে এবং অনন্ত জীবন লাভ করবে। অনন্ত জীবন একমাত্র প্রভু যিশুর হাত দিয়েই হয়, অন্য কোনো দেবদেবতার কাছে নেই যে পূজার্চনা করলে আপনি অনন্ত জীবন লাভ করতে পারবেন, কখনো না, কোনোদিনও না। তাই প্রার্থনা করা হলো ঈশ্বরের সাথে কথা বলা। প্রভুর কাছে প্রার্থনা করা মানে ঈশ্বরের সাথে কথা বলা। তুমি তোমার নিজের শব্দ ব্যবহার করতে পারো, তুমি জোরে বা শান্তভাবে কথা বলতে পারো। ঈশ্বর তোমার কাছ থেকে শুনতে ভালোবাসে। আমাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনার কথা ঈশ্বর শুনতে ভালোবাসেন।
কারণ আমরা যখন পৃথিবীর বুকে মার গর্ভ থেকে জন্ম নিয়ে ভূমিষ্ঠ হই, তখন কিন্তু আত্মাটা স্বর্গের ঈশ্বর দেয়। এই পুরো কিন্তু এই জগতে ঠাকুর প্রতিমা কোনো দেবদেবতা কিন্তু দেয় না। তাহলে আসল পিতা হলো স্বয়ং ঈশ্বর। আর আমরা যে বাবা মার ঘর থেকে জন্মাই, সে বাবা মার দত্তক পুত্র, মানে মাধ্যমে পুত্র। তাহলে আসল পিতা কে? আসল পিতা স্বর্গধামে যিনি বিরাজমান করছেন স্বয়ং ঈশ্বর, সেই হলো আসল পিতা। তাই আমাদের দুঃখ কষ্টের কথা হাত জোর করে প্রভুর কাছে প্রার্থনা করতে হয়, ঈশ্বরের কাছে। উনি সব শুনতে পায়, জানতে পারে। তাই এখানে বলছে যে তিনি তাদেরকে ভালো জিনিস, মানে তিনি সর্বদা, মানে তিনি বলতে কি, ঈশ্বর সর্বদা তোমার কথা শুনবেন ও তোমাকে উত্তর দেবেন। উত্তরটা কিভাবে দেয়? পবিত্র আত্মার মাধ্যমে আমাদের অন্তরে আমাদের সাথে কথা বলেন যে এই কাজটা করা ঠিক না, এখন তোমার যাওয়া কিন্তু ঠিক হবে না। তখন আপনারা বুঝতে পারবেন কে যেন আমার অন্তরে কথা বললো, না বাবা এখন আমি বাসে চেপে কোথাও যাব না, এখন আমি ট্রেনে করে কোথাও যাব না, আমাকে কে যেন অন্তরে কথা বললো। তাহলে বুঝবেন ওইটাই স্বয়ং প্রভু আমাদের পবিত্রতা পাঠিয়ে আমাদের সাথে কথা বলতে চাইছে। তাই বলছে ঈশ্বর তোমার কাছ থেকে শুনতে ভালোবাসেন, তিনি সর্বদা তোমার কথা শুনবেন, সবসময় আমাদের কথা শুনবেন। কেন শুনবে না? তিনি তো আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে, তাই না? পৃথিবীর সৃষ্টিকর্তার তো মালিক একটাই, যে যেভাবেই ডাকুক না কেন, এ কেউ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম, যে যেভাবেই ডাকুক, এই পৃথিবীর মালিক কিন্তু একটাই, সৃষ্টিকর্তা এক। আমরা বিভিন্ন জাতের ঘরে জন্মেছি, বিভিন্ন ভাষায় আমরা কিন্তু তাকে ডাকি। তাই তিনি সর্বদা কথা শুনবেন ও তোমাকে উত্তর দেবেন। তিনি তাদেরকে ভালো জিনিস দেন যারা প্রার্থনা করে, যারা প্রভুর কাছে প্রার্থনা করে তিনি তাদেরকে ভালো জিনিস উপহার দেন এবং তার কাছে চায়। প্রভু সবসময় আমাদেরকে কাছে পেতে চায়, কারণ ঈশ্বরের একটা অঙ্গ, মানে একটা অংশ এই পৃথিবীতে পাঠিয়েছিল। তাই বলা হয়েছে যে প্রভু সেই ঈশ্বর। একটা গাছের যেরকম গাছটা কিন্তু সোজা উঠে, চারিদিকে কিন্তু ডালপালা চারিদিকে ছড়িয়ে যায়, তাহলে গাছ তো একটাই। তা ঈশ্বর তো পৃথিবীতে একজনই, বিশিষ্ট একজন, যে যিনি পিতা, যিনি ঈশ্বর, যিনি পিতা, তিনি কিন্তু পুত্র এবং পবিত্র আত্মা তার কাছেই। এই তিন নিয়ে হয় একজন ঈশ্বর বিশিষ্ট ব্যক্তি। তাই তার একটা অংশ এই পৃথিবীতে পাঠিয়েছিল, যাতে বাবা মার মাধ্যমে নয়। কারণ যাকেই বাবা মার মাধ্যমে জন্ম দিয়ে পাঠিয়েছে, সে তার কথা বলে, সে ধর্ম নিয়ে প্রচার করে। মানুষ যে দুঃখ কষ্ট, যে অসুস্থ পীড়িত হয়ে পড়ে রয়েছে, মানুষকে যে উদ্ধার করতে হবে, বাঁচাতে হবে, নতুন জীবন ফিরিয়ে দিতে হবে, সেই দিকে কিন্তু কার খ্যান নেই। হ্যাঁ, এই জগতে অনেক পুত্রকে, মহান ব্যক্তিকে পাঠিয়েছিল। তাই পরমেশ্বর ঠিক করলো কোনো বাবা মার মাধ্যমে নয়, পবিত্র আত্মার মাধ্যমে এক পুত্রকে কুমারী মেয়ের গর্ভে পাঠানো হবে, যে সে পৃথিবীর মানুষ, সেই মানুষ্যপুত্র প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণ প্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে। কারণ যার জন্ম পৃথিবীর বুকে হবে সে কিন্তু পৃথিবীর কথা বলবে, আর যার জন্ম স্বর্গ থেকে হবে সে কিন্তু স্বর্গের ঈশ্বরের কথা বলবে। কিন্তু দেখেন, এই জগতে অনেক দেবতা আছে, কিন্তু তাহলে কিরকম কিন্তু পার্থক্য। যে পৃথিবীর কথা বলে, যেমন আমার আপনার জন্ম কোথায়? পৃথিবীর বুকে। আমরা কি স্বর্গের কথা জানি? পিতা পরমেশ্বর কি করছে, কোথায় আছে, কি বৃত্তান্ত আমরা জানি না। তা সুতরাং আমরা কিন্তু পৃথিবীরই কথা বলবো। তাই প্রভু যিশুকে স্বর্গ থেকে পাঠিয়েছিল বলে সব সময় কিন্তু স্বর্গের ঈশ্বরের কিন্তু নাম ডাক করে গেছে। আর যার জন্ম পৃথিবীর বুকে হবে সবসময় পৃথিবীরই কথা বলে যাবে। ডিফারেন্স এখানেই। হালেলুয়া। তাই প্রভু বলছে তোমরা কখনো কোনোদিন আমাকে সন্দেহ করো না, মনে শুধু বিশ্বাস করো আর একবার আমাকে প্রভু বলে ডাকো, তাহলেই তুমি পরিত্রাণ প্রাপ্ত হবে এবং অনন্ত জীবন লাভ করবে। আর জীবনের শেষ দিন পর্যন্ত তুমি আমাকে ধরে থাকো, কখনো কোনোদিন সন্দেহ করো না। হালেলুয়া। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গল থাকুন। কারণ চারিদিকে আজকে খুব ঠান্ডা পড়েছে, আপনারা সাবধানে চলাফেরা করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন আর বিভিন্ন মানুষের কাছে শেয়ার করে দেবেন। সবাইকে জয় যিশু। আমেন।